দর্শক, গত 2 সপ্তাহ ধরে নিয়মিত মাঝারি ও ঘন কুয়াশায় অনেক ফসলেই বেড়েছে রোগ বালাই সহ নানা সমস্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, তীব্র শীত পড়ছে পুরো দেশেই, রাজবাড়ীতেও শীত পড়ছে। এতে ফসলের জমিতে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে, কি ধরনের রোগ বালাই হচ্ছে, একটু বিস্তারিত জানান আমাদেরকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা সকালে যেমনটি জানাচ্ছিলাম যে গভীর রাত থেকে যে কুয়াশা পড়ে সেটি কিন্তু খুব সকাল অবধি সেটি থাকে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল পরিবেশ সৃষ্টি হয়। আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন যে কতটা রৌদ্র উঠছে। তবে এই যে কুয়াশার কারণে কিন্তু জেলায় যেসব শাকসবজি সহ এই রবি যে ফসলগুলো রয়েছে সেই ফসলে ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষকরা আমাদেরকে বলেছে যে হালি পেঁয়াজটি এখন লাগানো হচ্ছে সেই পেঁয়াজটির কিন্তু এক ধরনের পশলা রোগের দেখা দিয়েছে। এটি মূলত কুয়াশার কারণে হচ্ছে। এছাড়াও আমরা লাউয়ের ক্ষেত্রে এসেছি, আমরা এই লাউ চাষির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে এই লাউ গাছে কিন্তু এই কুয়াশার কারণে ফসলে অনেকটাই এর ফলনে ব্যাঘাত ঘটেছে। লাউগুলো কিন্তু বড় হচ্ছে না, অনেক ছোট থেকে যাচ্ছে, যার কারণে কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে। এছাড়াও সরিষার যে দানার সময়, এখন দানা সৃষ্টি হবে, কিন্তু সেই দানার সময়টি এসেই কিন্তু কুয়াশার কারণে সেই ফলনেও কিন্তু সেখানে ব্যাঘাত ঘটছে। এছাড়াও আমরা যে আলুর ক্ষেত রয়েছে সেই আলুর ক্ষেতে আমরা গিয়েছিলাম, সেই আলুর ক্ষেতে দেখেছি যে আলুর গাছগুলো প্রথমে হলুদ হয়ে যাচ্ছে, তারপরে মারা যাচ্ছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ বলছে যে আগামীতে কুয়াশার পরিমাণ যে কমতে শুরু করেছে, যার কারণে কিন্তু ফসলের সামনে তেমন ব্যাঘাত ঘটবে না। রাজবাড়ী জেলায় কিন্তু এবছর 4,000 হেক্টর জমিতে কৃষি শাকসবজির আবাদ হয়েছে এবং 50,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল। মিঠুন গোস্বামী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।